সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু মখলুকাত আছে তার মধ্যে মানবকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআন পাকে ঘোষণা করেছেন। বিশেষ কিছু গুণের জন্য এদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যেমন আমানতের দায়িত্বভার। আদম ব্যতীত আমানতের দায়িত্বভার সৃষ্টি জগতে অন্য কোনো মখলুকাত, অন্য কোনো প্রাণী কেউ নিতে পারে নাই। তারপর ইমানদার ও নেক কাজের বিনিময়ে শ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করা হয়েছে। নেক কাজ একমাত্র মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী দ্বারা সম্ভব নয়। সূরা বায়না আয়াত নম্বর 8। মানুষের কৃতকর্মের সাক্ষীর জন্য সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 143। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া লিতাকুনু শুহাদাই আলান নাস। আমি উম্মতে মুহাম্মদকে এই জন্যই সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি যে তারা মানুষ হয়ে আর এক মানুষের কৃতকর্মের সাক্ষী প্রদান করবেন, তার জন্য। এছাড়া সূরা 3-এও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আদমকে আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করেছেন। আবার অনেকেই হয়তো ওলামাদের মধ্যে এর মধ্যে কিছু মতভেদ রয়েছে। কেউ বলছে না, মানুষ নামাজ পড়ে তার জন্য সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু কুরআন সাক্ষী দিয়েছে পশু পক্ষী তারাও নামাজ পড়ে। আর মানুষ তো আমাদের জীবন নামাজ শিখতে শিখতে জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরে বলেছেন যে আকাশে উড্ডীয়মান পাখি তারাও সালাত ও তাসবিহ শিখে গেছে। এই সাক্ষী কে দিল? আল্লাহ দিল। আর মানুষের জন্য সাক্ষী দেন নাই আল্লাহ। মানুষ শিক্ষা লাভ করবে, তারপরে সে সালাত আদায় করবে, কিন্তু সালাত আদায় কীভাবে করতে সেইটাই মানুষ জানে না। কিন্তু আল্লাহ আকাশে পাখির জন্য আল্লাহ সাক্ষী প্রমাণ দিয়ে দিয়েছেন যে তারা সালাত কীভাবে আদায় করতে হয় তারা শিখে গেছে, কিন্তু আমরা শিখতে পারলাম না। বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়। যাক, আমি ওই দিকে যাচ্ছি না। তাই সৃষ্টি শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 5টি উপাদান দ্বারা তৈরি করেছেন। কটা বললাম? 5টি উপাদান, যথা আব, আতশ, খাক, বাত, দম বা রূহ। আবার অন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে ক্ষিতি, আপ, তেজ, মরু, বোম। আব, আতশ, খাক, বাত এই 4টি পদার্থ সর্বশরীরে বিদ্যমান। আবার কেউ বলে বক্ষস্থলে। আব, আতশ, খাক, বাত কোনো মতে সর্বশরীরের মধ্যে বিরাজমান। আবার কোনো এক মতে বলা হচ্ছে এটা বক্ষস্থলের মধ্যে বিদ্যমান। আবার কেউ বলছে মস্তিষ্কের মধ্যে বিদ্যমান। যাই হোক, মতভেদ আছে। এবং রুহের বাসস্থান হচ্ছে মস্তিষ্কে বা হৃদয়ে, এটাও মতভেদ। অধিকাংশ তফসিরকারদের মত হচ্ছে রুহের বাসস্থান হচ্ছে কালবে বা হৃদয়ে। এই 5টি পদার্থ বা উপাদান দ্বারা আমাদের মানবদেহ গঠিত। আর এই এক একটা পদার্থ এক একটা রঙে রঞ্জিত। যেমন আবের রং লাল, আতশের রং কালো,
খাকের রং বেগুনি, বাতের রং সাদা, রুহের রং হলো পিট বা হলুদ, আবার নীল বলা হয়েছে। এই 7টি রং লয়ে সূর্যের গঠন। সূর্য যেমন সকালে পূর্ব আকাশে উদয় হয় এবং পশ্চিম আকাশেও অস্ত যায়। এটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূর্যের কথা বলেছেন? শুধু কি এই কোরআনের আয়াতটা ভারতবর্ষে পশ্চিমবাংলার জন্যে, না সারা বিশ্বের জন্যে? ভারতবর্ষের জন্য নয়, পশ্চিমবাংলার জন্য নয়। সূর্য অস্ত যায় এবং উদয় হয়, এটা সারা বিশ্বের লোকের জন্য কথাটা বলা হয়েছে। কোরআনটা সারা বিশ্বের লোকের জন্যে। আর সারা বিশ্বের মুসলিমদের ঘরে ঘরে এই কোরআনটা আছে যে সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে কি হয়? অস্ত যায়। তাহলে পূর্ব দিকে উদয় আর পশ্চিম দিকে অস্ত। প্রকৃতপক্ষে সূর্য কিন্তু অস্ত যায় না আর উদয় হয় না। সূর্য তো একটাই। এমন দেশ আমাদের রয়েছে, যে একটানা 6 মাস রাত 6 মাস দিন। এমন দেশ রয়েছে তাদের দিন আমাদের রাত। এমন দেশ রয়েছে আমাদের রাত তাদের দিন। এমন দেশ রয়েছে আমাদের 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন। তাহলে সূর্য তো একটাই। তা সূর্য কতবার ডুবে আর কতবার উঠে? কিন্তু তা নয়, এই সূর্যের কথা বলা হয় না। আসুন, এখান থেকে বোঝা গেল যে সূর্যই উদয়কাল হলো জীবনের প্রথম দিক। যে সূর্য উদয়চল কথা বলা হয়েছে মানব জীবনের প্রথম দিক। তোমার নব সূর্য উদয় হলো, তোমার নবজীবন উদ্ভাসিত হলো। সূর্য যখন অস্ত যায় বা ডুবে যায় তখন তার জীবনের সমাপ্তি এসে যায়। তার মানে সেই ব্যক্তি মৃত্যু হয়ে গেছে। সূর্যের উদয় থেকে অস্তকালটাকে হলো এহকাল, এবং পরের দিন যখন সূর্য উদয় হয় সেটা হলো সূর্যের পরকাল বা পরদিন। সুতরাং সূর্যের কোনো স্থায়ী মৃত্যু নাই। তদ্রূপ মানবের হালতটা ওই রকম। মানুষ কখনো মৃত্যু হয় না, সূর্যের ন্যায় আসা যাওয়া করে। এই জন্যে আল্লাহ বলেছেন সূরা রহমানে, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, অর্থাৎ বহু পূর্ব বহু পশ্চিম। এর হকিকত হলো মানুষের জীবন মরণ কালকে বোঝানো হয়েছে। মানুষ যদি সত্যিকারে মৃত্যুবরণ করে তাহলে বিচারের সম্মুখীন হবে কে? মানুষ কখনো মৃত্যুবরণ করে না। সূর্যের ন্যায়